হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের বিষয় অঙ্ক ক্লাস 1। 1 নম্বর বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 99। খ, 36টি কত ডজন? 3 ডজন। গ, 3 টাকা 35 পয়সা কত পয়সা? 335 পয়সা। ঘ, 98 সংখ্যাটিতে এককের সংখ্যাটি হলো 8। উম, 4525 টাকা সমান কত টাকা কত পয়সা? 45 টাকা 25 পয়সা। 2 নম্বর বলেছে কথায় ও সংখ্যায় লেখো। আছে 92, 92 বানান লিখবে। তারপর আছে 85, 85 বানান লিখবে। তারপর আছে 76 বানান লেখা আছে, তোমাকে সংখ্যায় 76 লিখতে হবে। 64 সংখ্যায় 64 লিখতে হবে। 3 বলেছে ফাঁকা ঘরে ইকুয়াল ও নট ইকুয়াল মানে সমান অথবা অসমান চিহ্ন বসাও। 8 যোগ 9 এটা হবে সমান সমান 17। 5 বিয়োগ 2 এটা হবে অসমান 8। 35 ভাগ 5 এটা হবে সমান সমান 7। 8 গুণন 4 এটা হবে অসমান। ঠিক আছে, এবার 4 বলেছে যোগ করো। 3 সংখ্যার করে যোগ দেওয়া আছে। দেখো, এককের ঘরে আছে 2, দশকের ঘরে আছে 6, তারপরে আছে 3, 5, 7, 2। তো এটা যোগ করলে হবে 142। 2 নম্বরটা দেখো দিয়েছে 23, তারপরে 62, তারপরে 11 যোগ করলে হবে 96। 3 নম্বরটা বলেছে 41, 15, 27 যোগ করলে হবে 83। 5 দাগে বলেছে বিয়োগ করো। আছে 83 থেকে 67 বিয়োগ করলে হবে 16। 61 থেকে 38 বিয়োগ করলে হবে 23। 72 থেকে 55 বিয়োগ করলে হবে 17। তারপর দেখো 6 দাগে বলেছে গুণ করো। 38-এর সঙ্গে 8 গুণ করলে হবে 304। 66-র সঙ্গে 6 গুণ করলে হবে 396। 26-এর সঙ্গে 5 গুণ করলে হবে 130। এবার দেখো বলেছে 7 দাগে বলেছে ভাগ করো। 1 নম্বর 8 দিয়ে ভাগ করতে বলেছে 56কে, তো 7 8 56 মিলে গেছে। এবার 2 দাগে বলেছে 7 দিয়ে ভাগ করতে হবে কত? 112, তো 7 16 112। 3 দাগে বলেছে 2 দিয়ে ভাগ করতে হবে 66কে, তো 33 দুগুণে 66। এবার 8 দাগে বলেছে টাকা পয়সা যোগ ও বিয়োগ করো। তো দেখো 1 নম্বরটা দেওয়া আছে, তো 33 টাকা 44 পয়সা, 15 টাকা 28 পয়সা, 10 টাকা 12 পয়সা। তো অঙ্কটা যোগ করলে হবে 58 টাকা 84 পয়সা। 2 নম্বরটা বলেছে 202 টাকা 40 পয়সা, এটাকে বিয়োগ করতে হবে 75 টাকা 10 পয়সা দিয়ে বিয়োগ করলে হবে 127 টাকা 30 পয়সা। তারপর দেখো বলেছে 9 দাগে 9 নামতা লিখতে বলেছে, তো তোমরা সবাই 9 নামতা লিখে নেবে, আমি দিয়ে দিয়েছি। 10 দাগে দেখো কি বলেছে নিচের প্রশ্নগুলি অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করো। 1 নম্বর বলেছে একটি ঝুড়িতে 25টি কমলা লেবু আছে, এরূপ 8টি ঝুড়িতে কতগুলি কমলা লেবু আছে? তো একটি ঝুড়িতে 25টি কমলা লেবু, 8টি ঝুড়িতে কতগুলি হবে? তো আমরা 25কে 8 দিয়ে গুণ করলেই পেয়ে যাব 200। এরূপ তাহলে ঝুড়িতে 200টি কমলা লেবু আছে। 2 দাগে বলেছে তপুর কাছে 40 টাকা 15 পয়সা এবং শিখার কাছে 68 টাকা 70 পয়সা আছে। দুজনের কাছে মোট কত টাকা আছে? তো কোনো অঙ্ক যদি আমাদের মোট করতে বলে সেটা অঙ্ক যোগ হয়। তো তপুর কাছে 40 টাকা 15 পয়সা ও শিখার কাছে 68 টাকা 70 পয়সা। তো দুজনের কাছে মোট টাকা হবে 108 টাকা 85 পয়সা। দেখো আমি উত্তর লিখে দিয়েছি, তপু ও শিখার কাছে মোট 108 টাকা 85 পয়সা আছে। ভিডিওটা সবাই ভালো করে দেখবে এবং বেশি বেশি করে শেয়ার করবে।